মারছে কম, ছুট করাচ্ছে বেশি। ধরবার হলে ধর, কেসের তো কোনো অভাব নাই। অনেকদিন আগে তো ইডি দপ্তরে 9.5 ঘন্টা জেরা করা হয়েছিল। সবাই জানে তাদের দুর্নীতি কথা, কিন্তু জানে না সিআইডি, জানে না সিবিআই, জানে না ইডি। গ্রেপ্তার করো, আমার কাছে পরিষ্কার কথা। 2 নম্বর কথা, এই নাটক বন্ধ। কেউ বলছে খোকাবাবুর জন্য দল শেষ হয়ে গেল, মমতা ব্যানার্জিকে সম্মান করি। কেউ বলছে খোকাবাবু যতক্ষণ আসে ততক্ষণ আমরা নাই। তো একটা কথা, যারা নানা বাহানাবাজি করে বিজেপিকে মদত করে বিজেপির হাত শক্ত করতে চাইছে, তাদেরকে বলবো, আপনারা সরাসরি মমতা ব্যানার্জিকে এটা বলছেন না কেন যে আপনি খোকাবাবুকে সরিয়ে দিন, আপনি আমাদের নেতৃত্ব দিন, আমরা আপনাদের এগোবো। আমরা না বিধানসভায় না লোকসভায় কোনো বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্যে আমরা চিঠিও করব না, চেষ্টাও করব না, দরখাস্তও করব না। একথা কিন্তু কেউ বলছে না। মজার জিনিস দেখুন, সবাই বলছে খোকাবাবুর জন্যে তাদের মানিজ্যত গেছে, খোকাবাবুর জন্য তারা হেরেছে, কিন্তু একথা বলছে না তারা যে মমতা ব্যানার্জির নেতৃত্ব দিক, খোকাবাবুকে সরিয়ে দিক। আমরা সবাই মমতা ব্যানার্জির অধীনে রাজনীতি করতে চাই এবং বিধানসভা লোকসভা সব জায়গাতেই আমরা যা করেছি সেখান থেকে ফিরে, সেখান থেকে বেরিয়ে আবার তৃণমূলের পার্টিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে চলতে চাই। একথা কিন্তু কেউ বলছে না। এই ঢপের কীর্তনটা বাংলায় বন্ধ হোক। আর এগুলো কত দিয়ে বাংলার বাকি সমস্যা দিকে কারোর নজর নাই। পানীয় জলের সংকট শুরু হয়েছে, সারের সংকট শুরু হয়েছে, মানুষের রোজগার করার ক্ষমতা কমে গেছে, বাজারে আগুন লেগে গেছে। কোনো আলোচনা আছে? খোকাবাবু কোন দিকে গেল, দিদি কোন দিকে গেল, তার দলের এমএলএ এমপিরা এক একটা মহাপুরুষ সব, তারা কোন দিকে গেল, কোন দিকে হাসছে, কোন দিকে বসছে, কোন দিকে খাচ্ছে, তাই নিয়ে আমরা সব ব্যস্ত। এই রাজ্যের সমস্যা কিছু নেই আর।